শশী আপু কমেন্ট করেছে, আপু টিনেজ গার্লসদের জন্য বেসিক থেকে ডেইলি স্কিন কেয়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত? কোন কোন স্টেপ প্রপারলি ফলো করতে হবে? কোন কোন টাইপের প্রোডাক্ট ইউজ করলে স্কিন নষ্ট হবে না? আর কি ব্র্যান্ডগুলো টিনেজ স্কিনের জন্য সেফ হবে? খুবই নাইস একটা কোয়েশ্চেন করেছে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কোয়েশ্চেনটা করতে পেরেছে। আপুর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিব এবং চেষ্টা করব এটাও বুঝিয়ে বলার জন্য যে তুমি তোমার স্কিন কেয়ারটা কিভাবে স্টার্ট করবে। তুমি যদি স্কিন কেয়ার জার্নিতে একদমই নতুন হয়ে থাকো, তোমার বয়স যেটাই হোক না কেন, তোমাকে আগে প্রপার স্কিন কেয়ারটা মেইনটেইন করতে হবে। অন্তত ২ থেকে ৩ মাস তুমি তোমার স্কিন টাইপ ওয়াইজ একটি সকালবেলা ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন এপ্লাই করবে এবং ২ থেকে ৩ ঘন্টা পর, পর সানস্ক্রিনটাকে এপ্লাই বা রি-এপ্লাই করবে এবং রাতের বেলা অবশ্যই ডাবল ক্লিনজিং টা রাখতে হবে। অনেকেই বলে ডাবল ক্লিনজিং এর প্রয়োজন নাই। আমি মনে করি স্কিন কেয়ার এর শুরুতেই ডাবল ক্লিনজিং এর প্রয়োজন আছে। কারণ আমাদের সানস্ক্রিন বা মেকআপ যদি আমরা ডিপলি ক্লিন না করি, সেখান থেকেই আসলে বাম্পস, একনে এই ধরনের সমস্যা শুরু হয়ে যায়। সো রাতের বেলা তুমি সর্বপ্রথম ডাবল ক্লিনজিং করবে, তারপর তোমার সকালে ব্যবহার করা ময়েশ্চারাইজার। এরপর আর কিছু ইউজ করতে হবে না। এইভাবে তুমি তোমার স্কিন কেয়ারটা ১ থেকে ২ মাস কন্টিনিউ করো। তারপর তুমি তোমার স্কিন কেয়ারের সাপ্তাহিক রুটিনে সপ্তাহে ১ দিন করে এক্সফোলিয়েট এড করো। এখন কথা হচ্ছে আপু আমি সিরাম কখন এড করব? আমরা স্কিন কেয়ার মানেই সিরামটাকে মনে করি আমাদের স্কিন কেয়ার লিস্টে নেসেসারি। না, তোমার স্কিন কেয়ার লিস্টে সিরামটা কোনো নেসেসারি না। যদি তোমার স্কিনে কোনো প্রবলেম হয়, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, তোমার স্কিনে দাগ পড়ে গিয়েছে, তোমার স্কিনে একনি হয়েছে, ওপেন পোরস হয়েছে, সেক্ষেত্রে তুমি বেসিক স্কিন কেয়ারটা মেইনটেইন করে ২-৩ মাস পরে তারপর তুমি সিরামটা তোমার স্কিন কেয়ার লিস্টে এড করতে পারো। অলরেডি ওপেন পোরস বা একনি এই ধরনের সমস্যা আছে, তারা এখন সাডেন স্কিন কেয়ার স্টার্ট করতে চাচ্ছে। তোমরাও কিন্তু শুরুতেই সিরাম এড করে ফেলতে পারবে না। তোমাদের যে স্কিনের কালো দাগ, একনে বা বাম্পস বা যাই আছে তোমাদের স্কিনে, সেটা আগে তুমি তোমার বেসিক স্কিন কেয়ারটা প্রপার ভাবে মেইনটেইন করবে, এক্সফোলিয়েট করবে, তারপর তুমি সিরামটা এড করবে। সো আমি স্কিন ও ইনসাইড প্রোডাক্ট নিয়ে এনালাইসিস করে তারপরেই কিন্তু তাদেরকে কনফার্ম করি যে হ্যাঁ, আমি তাদের সাথে অ্যাজ এ অফিসিয়াল ব্র্যান্ড প্রমোটার কাজ করব। সো স্কিন অফ ব্র্যান্ড এবং ইনসাইড ব্র্যান্ড ট্রাই করে দেখতে পারো এবং আরেকটা কথা বলে রাখা ভালো, অনেক ভালো ব্র্যান্ডও কিন্তু অনেকজনকে স্যুট করে না। কারণ তুমি নিজেও জানো না কোন ইনগ্রেডিয়েন্ট এর সোর্স কি এবং কোন ইনগ্রেডিয়েন্ট এর সোর্স এর উপর তোমার আসলে অ্যালার্জি বা রিঅ্যাকশন আছে।